প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। আজকে দেখো, আমি তোমাদের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ টপিক মনমোহন সিং এর বায়োগ্রাফি নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? দেখো, প্রথমেই মনমোহন সিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া। আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি ইংরেজি বাক্যের পরে পরে সেই বাক্যটার বাংলাতে দেখো ট্রান্সলেট করে দিয়েছি। মনমোহন সিং ভারতের অন্যতম গতিশীল প্রধানমন্ত্রী। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ইকোনমিস্ট অ্যান্ড পলিটিশিয়ান। তিনি একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ ছিলেন। হি ওয়াজ বর্ন অন 26 সেপ্টেম্বর 1932 ইন গাহ, ওয়েস্ট পাঞ্জাব, নাও পার্ট অফ পাকিস্তান। তিনি 1932 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহ শহরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে পাকিস্তানের অংশ। এখন এটি পাকিস্তানে পড়ে গেছে। আর তিনি জন্মগ্রহণ করেছেন 1932-তে। আমরা স্বাধীনতা লাভ করেছি 1947-এ। এবার স্বাধীনতার যেহেতু আগে তিনি জন্মগ্রহণ করেছেন, তখন ওটা আমাদের ভারতবর্ষের অংশ ছিল, কিন্তু দেশ স্বাধীনের পরে ওটা পড়ে যায় পাকিস্তানের অংশ হিসেবে। ঠিক আছে? সেই জন্য বলা হয়েছে এখানে যা বর্তমানে পাকিস্তানের অংশ। তারপর দেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট শিখ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি ছিলেন ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী। শিখ সম্প্রদায়ের মধ্যে তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে? মনমোহন সিং started his education at পাঞ্জাব ইউনিভার্সিটি। মনমোহন সিং তিনি তার শিক্ষা শুরু করেছিলেন, মানে এটা পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে। রিসিভিং হিজ ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ আর্টস মিনস কি বলতো, বিএ। হ্যাঁ, অ্যান্ড মাস্টার অফ আর্টস মিনস এমএ ডিগ্রিজ ইন ইকোনমিক্স। মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন অর্থনীতিতে স্নাতক। বিএ মানে ব্যাচেলর অফ আর্টসকে বলা হয় স্নাতক, এবং এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টসকে বলা হয় স্নাতকোত্তর। তিনি ডিগ্রি অর্জন করেছিলেন। বিষয় কি ছিল তার? ইকোনমিক্স। ইকোনমিক্স হচ্ছে একটি বিষয়, যেমন তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল, ম্যাথ, বায়োলজি এগুলো বিষয়, তেমনই ইকোনমিক্স একটা বিষয়। ফ্রম হেয়ার হি কেম টু দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড ইন 1957 রিসিভড আ ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ইকোনমিক্স। এখান থেকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আসেন এবং 1957 সালে অর্থনীতিতে প্রথম শ্রেণীর সম্মান ডিগ্রি অর্জন করেন। দেখো, ইতিমধ্যে আমি তোমাদের মনমোহন সিং এর মানে বায়োগ্রাফি রচনা করতে গিয়ে অনেক কিছু জিনিস বাদ দিয়ে দিয়েছি। আসলে বিষয় হচ্ছে, তিনি এত বড় মাপের একজন মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন, যে তার যদি আমি সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিতে যাই, তাহলে এগুলো অনেক পেজের হয়ে যাবে। হ্যাঁ, যেটা কিন্তু তোমাদের মানে বায়োগ্রাফি হিসাবে ঠিক হবে না। আর ইতিমধ্যে আমি মানে যে তোমাদের বায়োগ্রাফিটা লিখছি, এখানেই তোমাদের 158 ওয়ার্ডস হয়ে গেছে, মানে 158টা শব্দ ইতিমধ্যে হয়ে গেছে। যারা মাধ্যমিকে যারা পড়ো তাদের তো 120 ওয়ার্ডসে লিখতে হয়, ইতিমধ্যে সেটা বেশি হয়ে গেছে। সেই জন্য আমি যেগুলো গুরুত্বপূর্ণ আমি জাস্ট সেগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে? তারপর দেখো, হিজ পলিটিক্যাল কেরিয়ার বিগ্যান অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাডভাইজার ইন দ্য মিনিস্ট্রি অফ কমার্স ইন 1971। 1971 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন বা শুরু হয় তার। Soon he rose to hold important positions like chief economic advisor and secretary in the Ministry of Finance. শীঘ্রই তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। He served as a 13th Prime Minister of India from 2004 to 2014. তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। As of December 26, 2024, Dr. Manmohan Singh has passed away at the age of 92. 2024 সালের 26শে ডিসেম্বর ডক্টর মনমোহন সিং 92 বছর বয়সে মারা যান। মানে এই যে রিসেন্ট যে 2024 সাল গেল আমাদের 26শে ডিসেম্বর তিনি মারা যান, তখন তার বয়স ছিল 92। হিজ ডেথ মার্কস দ্য এন্ড অফ অ্যান এরা ফর ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স। তার মৃত্যু ভারতীয় রাজনীতি এবং অর্থনীতির এক যুগের সমাপ্তি ঘটায়। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী দিনে দেখা হবে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ আরও নতুন কিছু রাইটিংয়ের ভিডিও নিয়ে।